5 মিনিট পরে এটা ফুটে উঠেছে অনেকটাই। দিয়ে দিচ্ছি বড়াগুলো। আঁচ জোরে দেওয়ার দরকার নেই, ভালো মতো সিদ্ধ হবে, টেস্টও ভালো হয়। নতুনদের উদ্দেশ্যে বলছি, যদি কম আঁচে এইভাবে রান্না করা হয় না, রান্নার টেস্টও ভালো হয়। ভেতরটা ধীরে ধীরে খুব সুন্দর সিদ্ধ হয় বা রান্না হয়, কুক হয়। এইবারে বড়াগুলো ফুলে উঠবে। আবার আরও 5 মিনিট পর আমি ফিরে আসবো। এখানে আমি একটা খেরো নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তারপর ডুমো ডুমো করে কেটে নিয়ে রান্নাটা দেখাচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি খেরোর তরকারি করছি, কিভাবে দেখাচ্ছি। এইভাবে প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তারপর ডুমো ডুমো করে কেটে নেব। ডুমো ডুমো করে কাটা আমার হয়ে গেছে। তারপরে আমি দেখাচ্ছি কি করছি। আমি ছোলা মটর ডাল সমান সমান পরিমাণে, রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন বেটে নিয়েছি। এইটা দিয়ে বড়া করে আমি তরকারি করছি, খেরোর তরকারি করছি, দেখাচ্ছি। এতে আমি ঢেলে দিচ্ছি বড় বাটিতে। দিচ্ছি নুন, সামান্য একটু হলুদ। ব্যাস, এইভাবেই আমি এটাকে ফেটিয়ে নেব, কারণ অনেকটা পরিমাণ আছে। পুরোটা দিয়েই আমি বড়া করব না, আমি আরও অন্যান্য কাজ করব। যখন যেটা দরকার তখন সেই অনুযায়ী মশলা মেশাবো। উপস্থিত সব মশলা, সব বাটাতেই আমার নুন আর হলুদটা লাগবে বলে সেটাই নিচ্ছি আগে। তো দেখালাম যে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার ডালটা আমি মেখে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এটা আমার ফেটানো হয়ে গেছে অনেকটা। এখান থেকে আমি 1 হাতা মতো ডাল বাটা তুলে নিলাম। তুলে নিয়ে এতে আমি একটু কালো জিরে মিশিয়ে দিলাম, আর সামান্য একটু পরিমাণে ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো রোস্ট করা একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে কিন্তু এটা আমি এইভাবে একটু মাখিয়ে নেব। ফেটানো হয়েই আছে, একদম সফট ফেটানো, ঠিক আছে। এইভাবে ব্যাস, ওই পোর্শনটা আমি এখন নিচ্ছি না, আমি শুধু এইটুকু দিয়ে বড়া বানাবো। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিলাম। আর এতে আমি, তেল গরম হয়ে গেছে, একটা হাফ সিদ্ধ আলু দিয়ে দিলাম। এবার খেরোগুলোকে ছেড়ে দিচ্ছি। খেরো, তারপর পাকা শশা, এগুলো কিন্তু আমরা এইরকমভাবেই রান্না করি। গরমে কিন্তু এগুলো খুবই ঠান্ডা এবং আরামদায়ক সবজি, পেটের পক্ষে, শরীরের পক্ষে স্বাস্থ্যকর। ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি এই কড়াটাকেই অন্য বার্নারে শিফট করে দিচ্ছি। আর এখানে আমি বড়াগুলো ভাজবো, একসাথেই দুদিকে হবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখছি গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বড়া ছোট ছোট করে করবো। তরকারিতে দেয়া তো। প্রথমে সাইড দিয়ে দিতে হয়, নতুনদের উদ্দেশ্যে বলছি, কারণ মাঝখানে দিলে এই সাইডে দিতে দিতে মাঝখানেগুলো পুড়ে রাখবে। সেই জন্য সাইড দিয়ে আগে দিয়ে সবার শেষে দিতে হয় মাঝে। দেখুন কীরকম ফুলে ফুলে উঠছে, সাইড ছোট করলেও কিন্তু ফুলে উঠছে। ব্যাস, একসাথে আর বেশি দিচ্ছি না, এগুলো ভাজা হোক। সিম আছেই থাকবে এগুলো, তাহলে ভেতর অবধি ভাজা হবে। ভাজা 1 পিঠ হয়ে গেছে। কি করে বুঝবো? নতুনদের উদ্দেশ্যে বলছি, সাইড দিয়ে দেখুন লালচে হয়ে গেছে।
একটু ব্রাউন ভাব এসে গেছে, ঠিক আছে? তার মানে কিন্তু এই যে অটোমেটিক্যালি এগুলো খুলে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেবো, আর সাইডেরগুলোকে মাঝে আনতে হবে। এবার সবকটা উল্টানো হয়ে গেছে, একটু ভেজে নেব। আর একটু ডিপ ব্রাউন করতে হবে না, মোটামুটি একদিকে। আর একটা টিপস বলছি নতুনদের উদ্দেশ্যে, যে ধরুন এরকম কিছু জিনিস ভাজছেন, সেটা মাছও হতে পারে বা কোনো সবজিও হতে পারে। তো একটা দিক দেখলেন খেয়াল করতে, অন্য কোনো কাজ করছেন, একটু ভুলে গেছেন উল্টাতে, তো একটা দিক বেশি ভাজা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু উল্টে দেওয়ার পর অন্য সাইডটা অল্প ভাজলেও চলবে। কারণ ওই প্রথম দিকে প্রথম পার্টটা যে অনেকটা ভাজা হয়ে গেছে, সেই কিন্তু অনেকটা ডিপলি সে ভেতরে এসে একদম সিদ্ধ করে দিয়েছে বা নর্মাল ভাজা করে দিয়েছে। ব্যাস, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই, হ্যাঁ, যে একদম লালচে করে ভাজতে হবে তা নয়, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সব তুলে নেব। তুলে নিলাম, আবার দিয়ে দেবো। সব ভেজে নিয়ে ফিরে আসছি। দ্বিতীয় ব্যাচও আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে দেবো। এবার এটাও তুলে নিচ্ছি। ব্যাস, এবার সবজির কড়াটা এদিকে নিয়ে আসবো। ভাজা হয়ে গেল, ভাজা আমার হয়ে গেছে। এগুলোতে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নগুলো এর ওপর দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। একটা গোটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি। হিং দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ঘেটে দেবো, আঁচ বাড়াচ্ছি না, মিডিয়াম স্লো আঁচেই এটা ভাজছি। হলুদ, এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো পাউডার রোস্টেড। সামান্য একটু মেথি গুঁড়ো, রোস্টেড মেথি গুঁড়ো। এটা আদা জল দিয়ে গুলে দেওয়া, আদা বাটা। ভালো করে ঘেটে নেব, ভেজে নেব সব একসাথে। দিয়ে দিচ্ছি 2টো টমেটো টুকরো। আঁচ কমিয়ে নিয়ে করছি যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার এতে আন্দাজ মতো হাফ চামচ চিনি দিচ্ছি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। একসাথে এবার ভালো করে সব ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাক, তারপরে কি করছি দেখাচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, আদা দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, কারণ আদা বেশি ভাজলে কিন্তু তিতো ভাব একটা এসে যাবে, আবার মেথির জন্যও একটা তিতো ভাব থাকতে পারে, সেই জন্য এগুলো দিয়ে বেশিক্ষণ ভাজা চলবে না। এটাও কিন্তু একটা টিপস নতুনদের আমি জানালাম। আমি রান্না করতে করতে নানা রকম এরকম নতুনদের উদ্দেশ্যে জানাই, যাতে তারা ভালো করে প্রথম থেকেই রান্নাটা শিখতে পারে। 5 মিনিট পরে এগুলো ফুটে উঠেছে। এবার এতে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আঁচ জোরে দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে সিদ্ধ হবে, বড়ার ভেতরেও রস ঢুকবে বা ঝোলটা ঢুকবে, তাতে টেস্টও ভালো হয়। ও নতুনদের উদ্দেশ্যে বলছি, যত এরকম কম আঁচে ঢেকে ঢেকে রান্না করা হবে না, তত কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। টাইম বেশি লাগে কিন্তু স্বাদ অপূর্ব হবে। রান্না এবার শেষের দিকে করে দেখবেন, ভালোই লাগে। অনেকে আর কি আমি দেখেছি, অনেকে জানতে চায় এইসব রান্নাগুলো কীভাবে করে। তো যেভাবে করে এটা একটা প্রসেস দেখিয়ে দিলাম। মোটামুটি এগুলো কিন্তু নিরামিষই করে, হ্যাঁ। আর ঠান্ডা তো বেশি মশলা টশলা এতে দরকার হয় না।
যেভাবে ইচ্ছা করবেন, নুন ঝাল মিষ্টি দিয়ে যেরকম পারবেন দেবেন। শুকনো লঙ্কা ভাজা আমার রেডি থাকে আর কি, গুঁড়ো। তো ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো আমার ভাজা একটু রেডি থাকে, কোনো মশলাতে হয়তো কোনো তরকারিতে দিয়ে দিলাম, তো সেটা দিয়েছি। কিন্তু কেউ ইচ্ছে করলে কিন্তু এটা না দিলেও পারে, ঠিক আছে। আর যদি কাঁচা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেন, তার টেস্ট কিন্তু নর্মালের মতো চলে আসবে। ওই টেস্ট আর এই টেস্টে কিন্তু তফাৎ আছে, এটা আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো তো বাজার থেকে প্যাকেট হয়তো কিনে আনা হয়, সেটাই শুকনো খোলায় ভেজে নেবেন। এমন নয় যে গোটা জিরে গোটা ধনে কিনতে হবে আলাদা করে, দরকার নেই। তো এই গুঁড়োগুলোই একটু শুকনো খোলায় ভেজে নেবেন, তাহলেই হবে। আমি সেইভাবেই করি, আমি অত খাটি না, কম খাটনিতে অথচ কম উপকরণ দিয়ে ভালো ভালো রান্না অনেক কিছু হয়। তো এইভাবে করে দেখবেন। আর আরেকটা ব্যাপার, হয়ে এসছে, জলটা শুকিয়ে এসছে, এবার আমি নামাবো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই ধরনের সবজিগুলো, এগুলো তো নিজস্ব টেস্ট অতটা ভালো নেই, সেই জন্যই এগুলোকে এইভাবে টেস্টের ব্যবস্থা করা, কিন্তু খুব ঠান্ডা উপকারী। ঘি এটাতে একটু বেশিই দিলাম, যেহেতু এইসব সবজির নিজস্ব যে গন্ধটা সেটা আপনাকে খুব মানে উৎসাহিত করবে না আর কি। হ্যাঁ, অথচ খাওয়াটা ভালো, গরমের সময় এইসব খাওয়া ভালো। ব্যাস, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিচ্ছি। আর একটা যেটা বলছিলাম, যে ধরুন সবসময় তো বড়া করে দেওয়া যায় না, হ্যাঁ, এনার্জি থাকে না বা কিছু, যাই হোক, এর বদলে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে মুগ ডাল ভেজে দেওয়া। মুগ ডাল ভেজে এই বড়ার বদলে ওগুলো দিয়ে দেবেন। প্রথমেই দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, মানে ছড়িয়ে দেবেন আর কি। তো সেইটা যখন জল ফুটবে সেই সময় দেবেন, কারণ মুগ ডালটাও তো ভাজা হলে পরে সে কিন্তু একটু মটমটে হয়ে যায়, তো শক্ত হয়ে যায়, মানে কাঁচার থেকে ভাজাটা একটু শক্ত, কিন্তু গন্ধটা ভালো। সেই জন্য মুগ ডাল দেওয়া যায় ভেজে। যদি মুগ ডাল না থাকে, ধরুন বাড়িতে যদি ছোলা থাকে, ছোলা ভিজিয়েও দিতে পারেন এতে, হ্যাঁ। আর এই দুটোতেও যদি না হয়, তাহলে বড়ি ভেজে সেটাও দিতে পারেন। যার যেভাবে ইচ্ছা, মানে 4 রকম জিনিস এতে দেওয়া যায়, হ্যাঁ। শুধু খেলে কিন্তু অতটা ভালো লাগবে না, হয় মুগ ডাল দেবে, কিছু না থাকলে মুগ ডাল দিয়ে ভাজুন, মুগ ডাল ভেজে দিয়ে এতে মিশাবেন। তো এইগুলি সব টিপস ছিল, আমি প্লেটিং দেখাচ্ছি। আজকের মতো এখানে আমার রান্না শেষ, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ। আমার খেরোর তরকারি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।